এরপর আজকে রাস্তার যানজট, চাঁদাবাজি, এই চাঁদাবাজি বন্ধ করতে হবে। আজকে 5ই আগস্টের পরে আমরা কি দেখেছি? সেই চিহ্নিত গোষ্ঠী আবারও চাঁদাবাজি শুরু করেছে, দখলদারি শুরু করেছে। ঘাট দখল, ঘর দখল, রাস্তা দখল, চাঁদাবাজি শুরু করেছে। আমরা চাঁদাবাজদেরকে আর দ্বিতীয়বার ক্ষমতায় দেখতে চাই না। চাঁদা মুক্ত বাংলাদেশ চাই, সন্ত্রাস মুক্ত বাংলাদেশ চাই, ধর্ষণ মুক্ত বাংলাদেশ চাই, জুলুম মুক্ত বাংলাদেশ চাই। এই জুলুম মুক্ত বাংলাদেশের জন্য প্রয়োজন হলো যারা দোষী, চিহ্নিত খুনি, অপরাধী, কোনো অবস্থাতেই তারা নির্বাচন করতে পারবে না। পিআর সিস্টেমে নির্বাচন চাই, সংখ্যানুপাত হারে নির্বাচন হবে। যদি পিআর সিস্টেমে নির্বাচন হয় তাহলে পেশির শক্তি আর ব্যবহার করতে পারবে না, টাকা দিয়ে ভোট কিনতে পারবে না, জুলুম থাকবে না, খুন থাকবে না, কেন্দ্র দখল চলবে না। মার্কায় ভোট দিবে, যেই মার্কায় যত পার্সেন্টেজ ভোট পাবে ওই পার্সেন্টেজ অনুযায়ী সেই দলের প্রতিনিধি সংসদে থাকবে। ধরে নেন যদি হাত পাখা মার্কা 30% ভোট পায়, তাহলে 100 জনের মধ্যে 100%-এর মধ্যে 30%-এ যতগুলি সিট, সেই পরিমাণের সিট তারা সংসদে যাবে। অর্থাৎ যদি মার্কা আপনারা ভোট দেন তাহলে অবস্থাটা কি হবে? দল নির্ধারণ করবে কাকে সংসদে পাঠাতে হবে, দল নির্বাচন করবে কোন ব্যক্তিকে সংসদে পাঠাতে হবে। তাহলে দল কোনো অবস্থাতেই চোর, গুন্ডা, বদমাশকে সংসদে পাঠাবে না। যদি দল চোর, গুন্ডা, বদমাশকে সংসদে পাঠায় তাহলে দেশের জনগণ দ্বিতীয়বার তাদেরকে আর ভোট প্রদান করবে না। এর জন্য সমস্ত সমস্যার বড় সমাধান হলো পিআর সিস্টেমে নির্বাচন করতে হবে। আমরা মার্কায় ভোট চাই, ব্যক্তিকে ভোট দিতে চাই না। যে যত পার্সেন্টেজে ভোট পাবে ওই পার্সেন্টেজ অনুযায়ী তাদের প্রতিনিধি সংসদে থাকবে। তাহলে বাংলাদেশের সমস্ত জনগণের একটা সরকার হবে, সমস্ত জনগণের প্রতিনিধি থাকবে। তাহলে সবার ভোট কাজে লাগবে, সবার প্রতিনিধি যখন কথা বলবে তখন এটা গণমানুষের সংসদ হবে আর গণমানুষের উপকার হবে। সেখানে হিন্দুরাও কিন্তু পার্সেন্টেজ অনুযায়ী তারা বিশাল একটা সংখ্যা তারা সংসদে যেতে পারবে। কাজে পিআর সিস্টেমের নির্বাচন আমরা বাংলাদেশে দেখতে চাই। কে সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? এখন আওয়াজ তুলতে হবে। পিআর সিস্টেমের সংখ্যানুপাতিক হারে আমরা নির্বাচন চাই, মার্কায় নির্বাচন চাই, কোনো ব্যক্তিকে আমরা ক্যান্ডিডেট চাই না। তাহলে গ্যাঞ্জাম, গুন্ডামি আর থাকবে না। এরপর আসুন, আজকে অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো আপনাকে ভালো মনে রাখতে হবে বৈষম্য বিরোধী আন্দোলন। যদি আপনি বৈষম্য সৃষ্টি করেন তাহলে এদেশে আবারও আন্দোলন শুরু হবে, আবারও এদেশের মানুষ রাস্তায় ঝাঁপিয়ে পড়বে। এর জন্য খুব সতর্ক অনুযায়ী দেশ পরিচালনা করতে হবে। আওয়ামী লীগকে বলবো আপনারা যা করেছেন তারা প্রাপ্তি আপনারা পেয়েছেন, কিন্তু আমি সমস্ত খুনিদের বিচার চাই, সমস্ত জালেমদের বিচার চাই, অন্যায়কারীদের বিচার চাই, কিন্তু অপমান চাই না, জুলুম চাই না, অপমান চাই না। বিচার হবে, অপমানের প্রয়োজন নেই। আমরা কি দেখেছি? আসিফ মাহতুবের মতো একজন প্রফেসরকে যখন কোর্টে নিয়ে যাওয়া হয়েছে, রশি বেঁধে তাকে নিয়ে যাওয়া হয়েছে। কেন? এটা অপমান। আমরা বিচার চাই, অপমান চাই না। সম্মানিত ব্যক্তিকে সম্মান করতে হবে। যে ব্যক্তি নির্দোষ তাকে নির্দোষভাবেই চিহ্নিত করতে হবে। কোনো অবস্থাতেই যেন নির্দোষ কোনো ব্যক্তির উপর আক্রমণ না চলে, অত্যাচার না চলে। যদি আমরা সবাই গড়ে সবাইকে অত্যাচার করি, আক্রমণ করি, তাহলে আগের সরকারের মধ্যে আমাদের মধ্যে পার্থক্যটা কোথায়? আমরা বিচার চাই, জুলুম চাই না। আমরা বিচার চাই, কাউকে অপমান চাই না। এক জায়গায় থামতে হবে, এক জায়গায় থামতে হবে। যদি আমরা জুলুম করি আবার একদিন তারাও জুলুম করবে। আমরা অত্যাচার করব, তারাও একদিন অত্যাচার করবে। আমরা অন্যায় করব, আবারও কেউ অন্যায় করবে। এক জায়গায় থামতে হবে,
আমরা সবাই মিলেমিশে এই দেশটাকে গড়তে হবে, এই দেশটাকে সামনে অগ্রসর করতে হবে। এর জন্য আসুন, ইসলামের বাহিরে কোনো মত, কোনো আদর্শ মানুষকে শান্তি দিতে পারে না, মুক্তি দিতে পারে না। আজকে ইসলাম হুকুমাত যদি কায়েম হয়ে যায়, তাহলে সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে, সাম্যতা প্রতিষ্ঠিত হবে, মানবিক মর্যাদা ইনশাআল্লাহ প্রতিষ্ঠিত হবে। যারা শহীদ হয়েছেন, আল্লাহ পাক তাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করেন। এই যে দেখেছেন আমাদের হাজারো ভাই আহত হয়েছে, আল্লাহ পাক জলদি জলদি সুস্থ করে দেন। যারা এরকম আহত হয়েছেন, অনেক ভাইরা আহত হয়েছেন, নিহত হয়েছেন, আল্লাহ পাক সবাইকে সুস্থ হওয়ার এবং যারা কবরে চলে গেছেন তাদেরকে জান্নাতের ব্যবস্থা করে দেন। আগামী দেশ ইসলামের দেশ হবে, সব ঐক্যবদ্ধভাবে ইসলামের পক্ষে থাকব। আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে কবুল করে নেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ যারা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে তাদের কবর আযাবকে মাফ করে দেন। আল্লাহ যত মুমিন মুমিনাত মুসলমান কবর শুয়ে রয়েছে সবার কবর আযাবকে মাফ করে দেন। আল্লাহ যারা আহত আছে পরিপূর্ণ শেফায়ে কামিলা আজলা নসিব করেন। ইয়া আল্লাহ আপনার জমিনে আপনার হুকুমত ইসলাম হুকুমত কায়েম করে দেন।